নিরামিষ পুরভরা কাঁকরোলের রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। নিরামিষ দিনে অথবা যে কোনো ছুটির দিনে কাঁকরোল যদি এইভাবে বানিয়ে নেওয়া হয় তাহলে গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। তাহলে আসুন বন্ধুরা, আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবার আগে কাঁকরোলগুলোকে ধুয়ে নেব খুব ভালো করে। তারপরে একটা পাত্রে জল গরম হতে বসিয়ে দেবো। জলটা গরম হয়ে গেলেই এই কাঁকরোলগুলোকে ছেড়ে দেবো আর সঙ্গে নুন দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট পরে গ্যাসটা অফ করে এই কাঁকরোলগুলোকে একটা পাত্রে নিয়ে নেব। আর ঠান্ডা হওয়ার পরে কি করব, এইভাবে ছুরি দিয়ে দেখুন এই ডান্ডি সমেত আমি সেদ্ধ করতে বসিয়েছিলাম, এই ডান্ডির সাইডটা আর মুখটা কেটে দুটো সাইডই কেটে ফেলে দেবো। তারপরে ছুরি দিয়ে মাঝখানে চেরা লাগিয়ে নেব। মানে একটা কাঁকরোলকে 2 টুকরো করে কাটবো। এবার চামচ দিয়ে ভেতরের এই বীজগুলো বের করে রেখে দেবো। এবার একটা গ্রাইন্ডিং জারের মধ্যে 2 চামচ কালো সর্ষে দিয়ে দেবো, সঙ্গে 1 চামচ পোস্ত, 1 হাত ভর্তি কুচনো নারকোল আর সঙ্গে কাঁচা লঙ্কা। এটাকে এইভাবে একবার মিক্সিতে চালিয়ে নেব, জল দেব না আগে। এবার কি করব, ওই সেদ্ধ করে রাখা কাঁকরোলের বীজগুলো দিয়ে দেবো, দিয়ে আবার একবার চালাবো। এবার আমি জল দেব, মানে 2 চামচ মতন জল দেবো, এক চামচ করে দুবার দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন, দিয়ে আর একবার চালিয়ে নেব। মানে এই মশলাটাকে শুকনো করে করতে হবে, মানে একদম জল জল থাকা চলবে না। এবার গ্রাইন্ডিং করার পরে এই পেস্টটাকে আমি এক চামচ করে প্রত্যেকটা এই কাঁকরোলের ভেতরে ভরে দেবো। এবার কি করব, একটা পাত্রের মধ্যে 2 চামচ চালের গুঁড়ো নেব। এটা মার্কেট থেকে কেনা চালের গুঁড়ো। আর 1 চামচ সুজি নিয়েছি, সঙ্গে কালো জিরে দিয়ে দেবো 1 চামচ মতো, সঙ্গে হলদি পাউডার আর রেড চিলি পাউডার আর স্বাদ মতো নুন দিয়ে আগে একটু মিক্স করে নেব এই শুকনো অবস্থাতে। তারপরে অল্প অল্প জল দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নেব। তবে ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয় সেটা ধ্যান দিতে হবে। এইরকমভাবে থিকটা আপনাদের দেখাচ্ছি, থিকনেসটা এই যে এরকম হয় বন্ধুরা। এবার কড়াইতে তেল গরম হতে বসিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এবার এই যে পুর ভরা কাঁকরোল, এই মানে চালের গুঁড়ো আর সুজির যে আমি একটা ব্যাটার বানিয়েছি, এই ব্যাটারের মধ্যে চুবিয়ে ডিপ করে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। এই যে এরকম করে ডিপ করে ব্যাটারের মধ্যে তেলে ছেড়ে দেবো ফ্রাই করার জন্য। মিডিয়াম ফ্লেমে ভাজবো, কখনো মিডিয়াম কখনো লো ফ্লেমে করে এভাবে ভেজে নেব। এই চালের গুঁড়ো আর সুজি দেওয়ার জন্য বন্ধুরা উপরটা কিন্তু ক্রিস্পি হবে আর ভেতরটায় তো মশলা আছে, নরম দারুণ লাগবে খেতে। এবার মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। মাঝখানে আমি একবার লো ফ্লেম করে দিয়েছিলাম। এবার মিডিয়াম ফ্লেমে ভাজবো। ভেজে দুটো সাইড যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব। দেখুন নাড়তে হবে কিন্তু কিছুক্ষণ বাদে বাদে, নইলে নিচে পোড়া লেগে যেতে পারে। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে তো দারুণ লাগবে। তাছাড়া ডাল ভাত করে যদি সাইডে রেখে খাওয়া হয় তবেও খেতে ভালো লাগবে সেটা। এবার আমি একটা প্লেটে তুলে নেব। ভাজা হয়ে গেছে, তাহলে গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করুন বন্ধুরা। আমি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে মাখিয়ে খাবো। এই যে দেখুন, সঙ্গে কিন্তু আমি লঙ্কাও ভেজে নিয়েছিলাম, শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম। আর কাঁচা লঙ্কায় বেসনের ঘোলের মধ্যে, বেসন নয় চালের গুঁড়োর ঘোলের মধ্যে দিয়ে কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছিলাম। এবার লঙ্কা ভেঙে গরম গরম ভাতের সঙ্গে খাবো। খেতে কিন্তু দারুণ লেগেছে। ভেতরের যে পুরটা ওটা দারুণ টেস্টি হয়েছে, সর্ষে পোস্ত নারকোল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।
আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন বন্ধুরা, শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে এরকম পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর কমেন্ট করে জানাবেন খাওয়ার পরে যে খেতে কেমন লাগলো এই নিরামিষ পুরভরা কাঁকরোল। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।